আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরা আমাদের গত ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়ে আমাদের কি করাইছিল, জটিল সংখ্যা অধ্যায়ে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের করাইছি। তো পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা পার্ট 2 তে তোমাদের করাইছিলাম বর্গমূল নির্ণয়, এবং আমাদের কথা ছিল যে আমরা পার্ট 3 তে তোমাদের ঘনমূল নির্ণয় কিভাবে করতে হয় শেখাবো। তো ঘনমূল নির্ণয় করার জন্য আমরা পার্ট 2 তে আমরা করেছিলাম বর্গমূল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র পড়েছিলাম। কি আমরা পড়েছিলাম যে শুধু i² = -1। তো আমরা সেই সূত্রটি এখানে দিয়ে দিচ্ছি, এবং আমাদের ঘনমূল নির্ণয় করার জন্য আরেকটি কিন্তু সূত্র লাগবে। এবং আরেকটি সূত্র লাগার আগে আমাদের একটা বিষয়, আমরা আমাদের ম্যাথমেটিক্স 1 এর যে চ্যাপ্টার 3 ছিল, চ্যাপ্টার 3 তে আমরা দ্বিঘাত সমীকরণ চেনার যে একটা উপায়, সেটা কিন্তু আমরা জেনেছিলাম। তো দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে চিনবো, কোনটা দ্বিঘাত সমীকরণ, আমাদের এটা আগে জানতে হবে। তো দ্বিঘাত সমীকরণ চেনার জন্য আমাদের একটা ফরম্যাট আছে। ফরম্যাটটি এরকম: যদি x² + x + c = 0, এখানে একটি আমরা সমীকরণ দিয়েছি, এবং এই সমীকরণটাই কিন্তু একটি কি সমীকরণ বলতো? এটা একটি, তো দ্বিঘাত সমীকরণ চেনার একটি হচ্ছে কি ফরম্যাট। তো দ্বিঘাত সমীকরণের কিন্তু ঘাত সবসময় 2 থাকে, কারণ এটা একটি দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ যে ঘাত বা মাত্রা সেটি হচ্ছে 2। তো এই দ্বিঘাত সমীকরণ চেনার উপায় কিন্তু এটি। এবং আমরা এই দ্বিঘাত সমীকরণে আমাদের মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের যে মান নির্ণয়ের একটি সূত্র আছে। কি সেটি? সেটি হচ্ছে এরকম যে x সমান +-b √b² এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ঘনমূল নির্ণয় করতে পারি এই দ্বিঘাত সমীকরণের সূত্র থেকে। আচ্ছা, আমাদের ম্যাথমেটিক্স 1 এর যে একটি ম্যাথ ছিল, যেরকম যে আমাদের বলা হয়েছে যে আই এর ঘনমূল নির্ণয় করো। কি বলা হয়েছে? আই এর ঘনমূল নির্ণয় করো। তো ঘনমূল নির্ণয় করার শুরুতে আমরা ধরি √এর উপরে কিউব i = x। তো আমরা ঘনমূল নির্ণয়ের আগে আমরা কি করব, যেটাকে আমাদের ঘনমূল নির্ণয় করতে বলবে সেটার উপরে আমরা একটি √³ বা কি করব, সেটাকে আমরা ঘনমূল করব, এবং ঘনমূল করার পরে আমাদের ইকুয়াল দিব হচ্ছে x। তো এটি হচ্ছে আমাদের ঘনমূল নির্ণয় করার ফরম্যাট আর কি। তো এখন আমাদের কি করতে হবে দেখো, এরপরে আমরা এই যে আমাদের √³ আছে বা আমাদের যে ঘনমূল চিহ্নটা আছে, এটা আমাদের উঠাতে হবে। তো উঠানোর জন্য আমরা কি করতে পারি বলতো? উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে কিন্তু আমাদের চিহ্নটা উঠে যাবে। আচ্ছা, তো আমরা উভয় পক্ষকে ঘন করি। এই পাশে কিউব হলে x এর উপরে কিউব। আচ্ছা, আমরা এখানে লিখে দিই যে আমরা উভয় পক্ষকে ঘন করে। আচ্ছা, তো এখন আমাদের কি হয় বলতো? এখানে 3 এবং হচ্ছে √3 কাটা যায়, এবং তাহলে আমাদের কি থাকে বলতো? আমাদের থাকে i = x³। তো এই পর্যন্ত তো সবাই বুঝছো নাকি? আচ্ছা, এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখন এইভাবে লেখা যায় নাকি বলতো? এখানে x টাকে আমরা এই পাশে নিই, তাহলে i টাকে আমরা এই পাশে পাঠাই দিই। আচ্ছা, এরপরে x³ থাকলো, এই যে আইটা আছে না, আইটাকে আমরা বামে নিয়ে আসি। আইটাকে বামে নিয়ে আসলে কি হবে বলতো? এখানে একটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? i = 0। তাহলে কি এটা একটা সমীকরণের আকার হয়ে গেল না? আচ্ছা, এরপরে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে যে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা 3টা মান পাবো। কয়টা? 3টা। হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা 2টা মান পাবো এবং একটা বাস্তব মান পাবো। এবং এই ঘনমূল নির্ণয়ের জন্য এখানে কি আমাদের কিন্তু একটা সূত্রের প্রয়োজন আছে। কিন্তু এখানে কোনোভাবে একটা সূত্র ফেলা যাচ্ছে না। এর জন্য আমাদের কি করা লাগবে বলতো? আচ্ছা, তোমরা দেখো, এখানে যদি আমরা এই আই এর উপরে যদি আমরা একটা কিউব নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি x³ - i³, তাহলে কি a³ - b³ কিন্তু একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে দেখো, এখানে x³ আমরা রাখলাম। এরপরে দেখো, এখানে কিন্তু একটু লক্ষ্য করার বিষয় আছে। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, -i আছে, আমরা এটা এইভাবে লিখতে পারি না যে +1
সরি প্লাস -1 ইন্টু আই ইকুয়াল 0। আচ্ছা, এটা কিভাবে হলে তোমাদের এমন প্রশ্ন থাকতে পারে। আচ্ছা বলো তো, আমরা যদি এখানে আই আছে সাপোজ, তো আই এর সাথে যদি আমরা 1 গুণ করি তো কি হয় বলো তো, সে আই তো থাকে। এখানেও কিন্তু আমরা সেম কাজটি করেছি। আমরা কি করেছি, এখানে আমরা একটা -1 ধরে নিয়েছি আর কি। এই -1 ধরে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়েছি এবং এখানে ভিতরে আমরা মাইনাস দিয়েছি আর কি, প্লাসে মাইনাসে মাইনাস, এটাই কিন্তু চলে আসে, আগের আগের ফরম্যাটটাই কিন্তু চলে আসে। তাহলে কি এখানে যদি আমরা একটা -1 নিই তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি এখন আমরা আই ইন্টু 1 মানে কি, সে আই তো হচ্ছে তাই না। তাহলে আমরা এখন কি করব দেখো, এক্স কিউব প্লাস আমরা কি বলেছিলাম -1 এ একটা সূত্র আছে যে আই স্কোয়ার ইকুয়াল কিন্তু -1। তাহলে -1 কার মান বলতো, -1 হচ্ছে আই স্কোয়ারের মান। আচ্ছা আমরা বসাই দিই, আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল 0। আমরা এখানে লিখে দিই যে আই স্কোয়ার ইকুয়াল -1। আচ্ছা এর পরের লাইনে দেখো এক্স কিউব প্লাস, আচ্ছা আই স্কোয়ার ইন্টু আই মানে কি বলতো, আই স্কোয়ার ইন্টু আই মানে হচ্ছে আই কিউব। আচ্ছা ইকুয়াল 0। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আমরা এই এক্স কিউব কে যদি এ ধরি এবং আই আই কিউব কে যদি বি ধরি, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পড়ছে না। হ্যাঁ, তাহলে আমরা সূত্র ফেলি। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি বলতো, আমরা আমাদের এসএসসি বইয়ে কিন্তু সবাই পড়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সেই সূত্রটাই বসাবো। তাহলে এখানে এ কি বলতো, এখানে এ হচ্ছে এক্স প্লাস, এখানে বি কি, বি মানে হচ্ছে আই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি বলতো, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল 0। হয় এক্স প্লাস আই ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পারছো তোমরা। আচ্ছা এখানে যদি আমরা, তাহলে কি এখানে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি না বলতো, এক্স এর মান কি হচ্ছে মাইনাস আই, কি প্লাস আই ডানে গেলে কি হয় মাইনাস আই হয়। আচ্ছা এরপরে আমাদের এই সমীকরণে দেখো, এই সমীকরণে আমাদের কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই থাকতেছে প্লাস, আচ্ছা আই স্কোয়ারের মান কি ছিল বলতো, আই স্কোয়ারের মান ছিল হচ্ছে -1। তাহলে আমরা এখন যদি -1 বসাই তাহলে কি হয় বলতো, ইকুয়াল 0। আচ্ছা তাহলে আমাদের কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস, সরি প্লাস এখানে হবে না কারণ এখানে কি প্লাসে মাইনাসে কি হয় বলতো মাইনাস হয়, তাহলে -1 ইকুয়াল 0। আচ্ছা এরপরে আমরা এখান থেকে শুরু করি, এই লাইনটা আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা আমরা এখানে কি করেছি, আমরা এখানে আই স্কোয়ারের মান বসাই দিয়েছি, কি করেছি আই স্কোয়ারের মান বসাই দিয়ে আই স্কোয়ারের মান হচ্ছে -1। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো, আচ্ছা এখানে আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা আমরা এখানে আরেকবার তুলি, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা বলো তো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না। আমরা কিন্তু প্রথমেই তোমাদের বলেছিলাম যে যে সমীকরণের সর্বোচ্চ মাত্রা 2 সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণের ফরম্যাটও কিন্তু আমরা বলেছিলাম, চেনার উপায় কি ছিল, যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি ইকুয়াল 0, একই কথা। আচ্ছা তো এখন আমরা কি, এটা একটি দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের আমাদের কি দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের জন্য আমরা কি দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দুইটা মান, দুইটাই কিন্তু আমাদের কি একটু অবাস্তব বা কাল্পনিক মান হবে। আচ্ছা তো আমরা এখন দ্বিঘাত সমীকরণ মান নির্ণয়ের সূত্র জানি যে এখান থেকে কিন্তু আমরা এক্স এর মান পাবো। আচ্ছা এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac।
ডিভাইডেড বাই 2a। তো এটা কি, এটা আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র ছিল। তো এখানে একটি বিষয় লক্ষ্য করার বিষয় আছে, আমরা কিভাবে বুঝবো কোনটা বি, কোনটা এ, কোনটা সি, তোমরা কিভাবে চিনবে? তোমরা মনে রাখবে যে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, এবং বাকি যা থাকবে সেগুলো হচ্ছে সি। আমরা এখানে লিখে দিচ্ছি যে এক্স স্কয়ারের সহগ ইকুয়াল এ, এক্স এর সহগ ইকুয়াল বি, এবং বাকি অংশ সি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করবো, দেখো এই সমীকরণটা আমরা সলভ করি। আচ্ছা, এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে বলো তো কি হয়। এখানে বি কোনটা বলো তো? বি এর আমরা কি বলেছি যে এক্স এর সহগ হচ্ছে বি, তার মানে এখানে বি কি হবে, আমাদের এখানে বি হবে। এক্স এর সহগ কি আছে বলো তো? এক্স এর সহগ আছে আই, তাহলে আমরা বসাই প্লাস মাইনাস আই, রুট ওভার বসাইছি। আবার কি বলেছে, এক্স এর সহগ মানে কি বি, তাহলে কি হচ্ছে এখানে, এখানে হবে আই স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ। আচ্ছা, এক্স স্কোয়ার সহগ কি আছে বলতো? এখানে কিন্তু কিছু নাই, তার মানে আমরা কি ধরে নেবো, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান বসাইছি ইন্টু সি এর মান কত বলতো? সি এর মান কি দেওয়া আছে? সি এর মানও কিন্তু সেই মান হবে মাইনাস, এখানে কি মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আমরা কি প্লাস মাইনাস আই দিয়েছি, রুট ওভার দিয়েছি আই স্কোয়ার মাইনাস 4ac, মানগুলো আমরা বসাই দিয়েছি। এরপরে আমাদের নিচে কি ছিল, এরপরে আমাদের নিচে ছিল 2, এর মান কি ছিল বলতো? এর মান হচ্ছে এক্স স্কোয়ার সহগ মানে কি ওয়ান। আচ্ছা, পরের লাইন যদি আমরা লক্ষ্য করি, প্লাস মাইনাস আই থাকলো রুট ওভার। আচ্ছা, আই স্কোয়ার এর মান কত বলো তো? আমরা কি বলেছিলাম সূত্রে, আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আমরা মাইনাস ওয়ান বসাই দিই, মাইনাস ওয়ান মাইনাস 4। আচ্ছা, এটাকে যদি আমরা একবারে করি, আচ্ছা এটাকে যদি আমরা একবারে করি তাহলে দেখো তো এখানে কি 4 এককে 4 হয়, তাহলে কি 4 এর সাথে 1 যদি তুমি ওয়ান যদি তুমি গুণ করো তাহলে কি মাইনাস 4 হচ্ছে, এবং মাইনাস 4 এর সাথে তুমি যদি আবার মাইনাস ওয়ান গুণ করো তাহলে কি হয় বলতো? তাহলে কিন্তু আমাদের প্লাস 4 হচ্ছে, তাহলে আমরা এখানে কি প্লাস 4 পাচ্ছি, প্লাস 4। আচ্ছা, এরপরে দেখো নিচে কি আছে, 2 এককে 2, তাহলে 2 আমাদের হচ্ছে, বসাই দিলাম। তো এখন আমাদের কি মানগুলো আমরা কয়টা মান পেয়েছি এখানে, এখানে আমরা যদি একবার প্লাস রাখি একবার মাইনাস রাখি তাহলে আমরা কিন্তু দুইটা মান পাবো। আচ্ছা, আমরা রাখি প্লাস মাইনাস আই রুট ওভার, আচ্ছা মাইনাস ওয়ান প্লাস 4, এখানে আমরা যদি করি তাহলে আমাদের কি থাকে বলতো? 3 থাকে, ডিভাইডেড বাই 2 থাকে। তাহলে আমরা কি এখানে একটা মান পেয়েছি, এবং এই মানটা কি আমরা দুইবার পাবো। কি বলেছিলাম আমরা যে ঘন, আমরা কি বলছি দ্বিঘাত সমীকরণে কিন্তু আমরা দুইটা মান পাবো, কয়টা? দুইটা। এবং আমরা ঘনমূলের জন্য টোটাল মান পাবো হচ্ছে তিনটা। একটা একটা পাবো হচ্ছে আমরা এক্স এর মান, এবং বাকি যে দুইটা পাবো সেটা হচ্ছে আমরা একটা সমীকরণ পাবো, এবং সেই সমীকরণের দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলে আমরা বাকি দুইটা মান পাবো। এই দুইটাই কিন্তু আমাদের হবে কি কাল্পনিক মান, এগুলো কিন্তু বাস্তব মান হবে না, এই দুটো হবে আমাদের অবাস্তব মান। আচ্ছা, তাহলে কি একবার হবে পজিটিভ, একবার হবে নেগেটিভ। তাহলে পজিটিভ হলে আমাদের কি হচ্ছে, একবার প্লাস আই রুট ওভার 3/2, আরেকটা কি হচ্ছে বলতো? আরেকটা হচ্ছে মাইনাস আই রুট ওভার 3/2। তো এই হচ্ছে অ্যান্সার। তোমরা যদি বুঝে থাকো তো তোমাদের আমরা একটি ম্যাথ দিব, কোনটা তোমাদের তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা এই ম্যাথটি সলভ করবে। মাইনাস আই এর ঘন
মূল করো। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমরা এই ম্যাথটি সলভ করে দাও। আজকে এই পর্যন্ত, আবারও দেখাবে আগামী ক্লাসে।